আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। সবাইকে জাহিদা আইটি চ্যানেলের পক্ষ থেকে প্রেগন্যান্সি টিপসে স্বাগতম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি গর্ভধারণের ৮ম সপ্তাহের লক্ষণ, উপসর্গ, শিশুর বৃদ্ধি ও কিছু পরামর্শ নিয়ে। চলুন তবে শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন গর্ভ অবস্থার ৮ম সপ্তাহে অবস্থান করছেন। ৮ম সপ্তাহটা আপনার জন্য অনেক দিক থেকেই খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে এসেও হরমোনের প্রভাবে আপনার শরীর ও মনের পরিবর্তন চলমান রয়েছে। অন্যদিকে ডক্টরের তত্ত্বাবধানে থাকা আপনি এতক্ষণে আল্ট্রাসাউন্ড করিয়ে অনাগত সন্তানের হার্টবিট শুনে নিশ্চয়ই শিহরিত হয়েছেন। এ সময় আপনার শরীরে নানা পরিবর্তনও লক্ষণীয়। এরই ধারাবাহিকতায় স্তনে রক্ত সঞ্চালন বাড়াতে এর চারিদিকে ভেরিকোস নামক শিরা গড়ে উঠেছে। এ পরিবর্তনগুলোই বলে দেয় আপনার শরীর শিশুর প্রথম খাদ্য তৈরির জন্য প্রস্তুত হচ্ছে। অনেকের ক্ষেত্রে এ সময় হলুদাভ এক ধরনের পদার্থ নিঃসৃত হতে পারে, যা পরবর্তীতে বাচ্চার শালদুধ হিসেবে পেয়ে থাকে। তবে সবার ক্ষেত্রে এটি না হলেও চিন্তিত হওয়ার কিছুই নেই। গর্ভধারণের ৮ম সপ্তাহে এসে আপনার শরীরে নানা রকমের পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। ইতিমধ্যে স্বাভাবিক আকারে থাকা জরায়ুটি বাড়ন্ত ভ্রূণটিকে জায়গা করে দিতে ধীরে ধীরে বড় হচ্ছে। গর্ভধারণের এ সপ্তাহে ঘন ঘন টয়লেটে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা। গর্ভধারণের প্রথম ও শেষ ৩ মাসে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। হরমোনের পরিবর্তনের কারণে এ সময়ে গর্ভকালীন অবসাদ, মানসিক চাপ, মুড সুইং, অতিরিক্ত উদ্বেগ এবং হতাশা লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে আবার অতি আবেগপ্রবণ বা কখনো কখনো উৎফুল্ল হয়ে ওঠার পাশাপাশি গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতেও ভুগতে দেখা যায়। এ সময় ৪ ভাগের ১ ভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে স্পটিং হয়ে থাকে। তবে এ সময় যদি অতিরিক্ত বমি হওয়ার সাথে সাথে পানি শূন্যতা ও ওজন কমে যাওয়ার লক্ষণ পরিলক্ষিত হয়, তবে সাথে সাথে ডক্টরকে অবগত করা উচিত। যদিও আপনি গর্ভ অবস্থার ৮ম সপ্তাহে অবস্থান করছেন, কিন্তু বিকাশের দিক দিয়ে আপনার গর্ভের শিশু আছে ৬ষ্ঠ সপ্তাহে। এই সপ্তাহটি ভ্রূণের বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনার গর্ভস্থ শিশুর আকার একটি কিডনি বিনের সমান, যা প্রতিদিন প্রায় ১ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। গত পর্বে আপনারা জেনেছেন ইতিমধ্যে ভ্রূণের চোখ ও নাকের গঠন শুরু হয়ে গেছে, আর বর্তমানে বিকাশ হচ্ছে বাচ্চার হাত এবং পায়ের ছোট ছোট আঙুলগুলো, যেগুলো দেখতে এখন অনেকটাই হাঁসের পায়ের মতো দেখায়। অন্যদিকে বাচ্চার হাঁটু, উরু, গোড়ালি এবং আঙ্গুল পুরোপুরি বিকশিত হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এ সময় আপনার গর্ভে ভেসে বেড়ানো ভ্রূণটি ছোট্ট হাত দুটো কবজির কাছ থেকে ভাঁজ করে হৃৎপিণ্ডের কাছে গুটিয়ে রাখে। ভ্রূণের শ্বাসনালী, গলা,
শ্বাসতন্ত্রের এবং লাংসের গঠন সাধারণ সপ্তাহ থেকেই শুরু হয়ে যায়। ভ্রূণের মাংসপেশি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন চোখ, কান ইত্যাদি অন্যান্য টিস্যুর সাথে একে অপরের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে শিশুর নার্ভগুলো শাখা প্রশাখা মেলতে শুরু করে। এই সময়ে এসে ভ্রূণের হৃৎপিণ্ডটি 2টি চেম্বারে বিভক্ত হয়ে যায়, যার ফলে প্রতি মিনিটে ভ্রূণের হৃদস্পন্দন 150 বার ওঠানামা করে। এই পরিবর্তনগুলো বাচ্চার বিকাশেরই একটি অংশ। ইতিমধ্যে গঠিত হওয়া প্লাসেন্টা ধীরে ধীরে মায়ের জরায়ুর দেওয়ালে আটকে যেতে শুরু করেছে। অন্যদিকে মানব শরীরের আকার নিতে থাকা ভ্রূণটির লেজের মতো অংশটি মিলিয়ে যাচ্ছে। শুরু থেকেই বলা হয়েছে গর্ভধারণের কারণে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। তবে এমন অবস্থায় যে কোনো ধরনের মেডিসিন সেবনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তাছাড়া এ সময় যেহেতু গর্ভের সন্তানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়, তাই এখন থেকেই অস্বাস্থ্যকর খাবার পরিহার, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা আবশ্যক। অন্যদিকে রাতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণের ঘুম না হয়, সেক্ষেত্রে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে ক্ষতিটা পুষিয়ে নেওয়া যেতে পারে। গর্ভধারণের এ সময়ে ক্লান্তিবোধ হওয়াটা অনেকটাই স্বাভাবিক। সে অনুযায়ী বিকেলবেলায় একটু হাঁটা, শোবার আগে হালকা গরম দুধ পান করা অথবা বই পড়ে সময় কাটানো যেতে পারে। গর্ভাবস্থার 8ম সপ্তাহের দিকে আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে। তবে না বোঝা গেলেও তাতেও চিন্তিত হওয়ার কিছু নেই। কোনো কোনো ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড দ্বারা বাচ্চার হার্টবিট বুঝতে 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ বাচ্চার হার্টবিট কোন সময়ে মেশিনে ঠিকঠাক ধরা পড়বে তা নির্ভর করে বাচ্চার অবস্থান, প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের ওপর। গর্ভধারণের প্রথম দিককার সপ্তাহগুলোতে অধিক রক্তপাত, অস্বাভাবিক ডিসচার্জ, তলপেটে মাত্রা অতিরিক্ত ব্যথা থাকলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। কারণ ভ্রূণের ক্রোমোজোমের যে কোনো অস্বাভাবিকতায় এই সমস্যাগুলো দেখা দিতে পারে এবং সেটা মিসক্যারেজের কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে গর্ভবতী মায়েদের উচিত সব দিক খেয়াল রেখে গর্ভধারণের সময়টাতে মনে যে প্রশ্নই আসুক না কেন, তাতে কোনো ধরনের দ্বিধা না রেখে ডক্টরকে জিজ্ঞাসা করা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থায় সিরিজের 9ম সপ্তাহের লক্ষণ ও পরিবর্তন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।